আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দ্বিতীয় ক্লাস। আশা করি পূর্বের ক্লাসটি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা এর আগে শুটিং স্টার পর্যন্ত আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম। তারপর আজকে আমরা শিখব ডোজি ক্যান্ডল। ডোজি ক্যান্ডল মার্কেটে খুব গুরুত্বপূর্ণ অর্থবহ বিষয় একটি। আহ, খুব ভালো মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে নেওয়ার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে খুব ভালো একটি কাজে আসে। তো ডোজি ক্যান্ডেল সাধারণত এই ক্যান্ডেলটি সেলার এবং বায়ারের কোনো নির্দিষ্ট করে কিছুই বোঝে না, যেখানে বায়ার এবং সেলার সমান সমান থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ক্যান্ডেলটির উপরে একটি উইক রয়েছে, নিচে সমমান উইক রয়েছে, মাঝখানে ছোট্ট একটি বডি রয়েছে, যেটির দ্বারা আমরা সহজে বুঝতে পারি যে এখানে এই অর্ধেক সেলার এবং অর্ধেক বায়ার রয়েছে। তো এইগুলো আমাদের অনেকটা কনফিউশন তৈরি করে। এই ক্যান্ডেলটি কনফিউশন বিষয়টাই বেশি থাকে ক্যান্ডেলটিতে, বেশিরভাগ কনফিউশন তৈরি করে। ডোজি ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? ডোজি ক্যান্ডেলে কিন্তু রং এবং যে বডিটা সেটি অনেক কিছু ম্যাটার করে, আবার করে না। এটি সাধারণত গ্রিন হতে পারে, রেড হতে পারে, আর কয়েকটি ডোজি ক্যান্ডেলের কয়েকটি আকার আকৃতি হতে পারে। যেমন এখানে আমি একটি রেড ক্যান্ডেল দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে আমার মার্কেটটি শুরু হলে ক্যান্ডেলটি যেহেতু সাধারণত রেড ক্যান্ডেল প্রথমে নিচে যাবে, এভাবে নিচে যাবে, নিচে গিয়ে এ পর্যন্ত আসবে, এসে আবার আস্তে আস্তে উপরে উঠবে, উপরে উঠে আবার এ পর্যন্ত যাবে, গিয়ে আমার বডিটা ক্লোজ দিবে এখানে, এখানে ক্লোজ দিবে। আর আমার উইক তৈরি হবে সেটা হলো এখানে একটি লম্বা উইক তৈরি হবে, উপরে একটি উইক তৈরি হবে, আর এখানে অবশ্যই সেলার থাকবে। এখানে সেলার থাকবে আর এখানে বায়ার থাকবে। লেখাটা সুন্দর হচ্ছে না যদিও। এখানে বায়ার থাকবে, ওখানে সেলার থাকবে। এটি হলো ডোজি ক্যান্ডেল। আর ডোজি ক্যান্ডেলের কাজ কি? এই ক্যান্ডেলটি মার্কেটকে সংশয়ের মধ্যে ফেলে দেয় যে মার্কেট আসলে উপরে যাবে নাকি নিচে যাবে। কিন্তু মাঝে মাঝে ক্যান্ডেলটি আবার খুব ভালো কাজ করে। যদি আপ ট্রেন্ডে এরকম আপ ট্রেন্ড দীর্ঘক্ষণ আপ ট্রেন্ড মার্কেটটি যাওয়ার পর যদি এরকম ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা বুঝতে হবে যে মার্কেট এখন রিভার্সাল নিবে, মার্কেট হয়তো নিচে নামবে, এমনটি বুঝাবে। আবার যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে মার্কেট রিভার্সাল নিতে পারে, মার্কেট হয়তো ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে। এই ডোজি ক্যান্ডেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেল। এখানে যদিও কনফিউশন তৈরি করে, কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ড কিংবা আপ ট্রেন্ডের শেষে যদি এরকম ডোজি ক্যান্ডেলটি তৈরি হয় বা আরো সাইজ রয়েছে এরকম ধরনের ডোজি ক্যান্ডেলগুলো তৈরি হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে মার্কেট এখন আপ ট্রেন্ডের শেষে তৈরি হলে মার্কেট নিচে নামবে, এবং ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এগুলো বিভিন্ন রকমের হতে পারে, যেমন এরকম টাইপের হতে পারে, এরকম লম্বা থাকতে পারে। এটাকে আমরা বলি ড্রাগন ফ্লাই ডোজি, যেটা মার্কেটকে উপরের দিকে নিতে পারে, উপরের দিকে নেওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে আমাদের আরেকটি হলো গ্যাবস্টন ডোজি। এটি এইভাবে সিস্টেমের উপরে যাবে, উপরে গিয়ে হয়তো এখানে তৈরি করবে। আর এটি হলো গ্যাবস্টন ডোজি, যেটা মার্কেটকে নিচে নামাতে সাহায্য করে।
এইগুলা ডোজি যদি মার্কেট আমাদের এই যে কালার, যদি এই কালার গুলো রেড হতে পারে, আবার গ্রিনও হতে পারে। কালার গুলো এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, গ্রিন ক্যান্ডেল হতে পারে, রেড ক্যান্ডেল হতে পারে। কালার মাঝে মাঝে ম্যাটার করে না, কিন্তু আমাদের এগুলোর কাজগুলো দেখতে হবে যে সেটি কিভাবে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমাদের যেটা আলোচনা করবো সেটা স্পিনিং টপ। স্পিনিং টপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেল, যেটি মার্কেটের মধ্যে অনেক গুরুত্ব বহন করে। এই ক্যান্ডেলটি যদি উপরে সৃষ্টি হয়, অর্থাৎ আপ ট্রেন্ডের সৃষ্টি হয়, তাহলে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকে, তৈরি হয়। আবার ডাউন ট্রেন্ডের সৃষ্টি করলে উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি ডোজির কাছাকাছি, কিন্তু এটা ডোজি ক্যান্ডেল থেকে একটু বডিটা একটু বড় থাকবে। স্পিনিং টপস যেমন তৈরি হবে এভাবে, এটা সবুজ হতে পারে, আবার লাল হতে পারে। যেমন মার্কেটটি এভাবে তো শুরু হলো, শুরু হয়ে উপরে যাবে, উপরে গিয়ে আবার নিচে যাবে, এরপর মাঝখানে বডি সৃষ্টি করবে। এই বডি থেকে এটির বডি একটু বড় থাকবে, আর উভয় দিকে শ্যাডো থাকবে, সমান শ্যাডো থাকবে, এটা নিশ্চিত। যেমন এইদিকে যদি এটুকু শ্যাডো থাকে, শ্যাডো থাকবে এরকম। এটা বডির 2 গুণ বা 3 গুণ শ্যাডো থাকবে উপরে এবং নিচে। যেমন এখানে এটা 2 গুণ অথবা 3 গুণ শ্যাডো থাকবে। এডি মার্কেটের উপরে গিয়ে মার্কেটকে অবশ্যই নিচে নামার, কিংবা নিচে থাকলে মার্কেটকে উপরে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই দুইটি আমার ক্যান্ডেল নিয়ে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। যেমন মার্কেট যখন ডাউন ট্রেন থেকে আপ ট্রেনে যাবে, মার্কেট এভাবে ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে গেল, এখানে এসে ডোজি অথবা তৈরি হলো স্পিনিং, সরি, ডোজি এবং স্পিনিং টপস তৈরি হলো। উপরে রেড অথবা গ্রিন কালারের, যেমন এখানে একটি ডোজি তৈরি হলো, আর এখানে একটি স্পিনিং টপস তৈরি হলো। ডোজি অথবা স্পিনিং টপস তৈরি হলো, এভাবে আপ ট্রেন্ডে তৈরি হলো। তারপর মার্কেট অবশ্যই নিচে নামিয়ে দিবে, রেড কালারের আমাদের ক্যান্ডেল তৈরি হবে, এভাবে মার্কেট নিচে চলে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো আমাদের পরবর্তীতে বিষয়টি হলো আমাদের মর্নিং স্টার। মর্নিং স্টার মানে হলো যেটা শুরু করবে। যেমন বিশেষ করে এই ক্যান্ডেলটি যখন ডাউন ট্রেন্ডের সৃষ্টি হবে, 3টি ক্যান্ডেল সমন্বয়ে একটি ক্যান্ডেলের নাম ধারণ করে, যেটাকে মর্নিং স্টার বলা হয়। মর্নিং স্টার ক্যান্ডেল প্রথমে একটি রেড ক্যান্ডেল তৈরি হবে, তারপরে একটি স্পিনিং টপস তৈরি হবে, এরপর একটি গ্রিন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তারপর মার্কেট
উপরে নিয়ে যাবে। এটির কাজ হলো মার্কেটের নিচে ঘটে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া। এখানে একটি শ্যাডো থাকতে পারে, নাও থাকতে পারে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। সেটি হলো আমাদের এটাকে বলা হয়, ক্যান্ডেলটির নাম হচ্ছে মর্নিং স্টার। এখানে রেড ক্যান্ডেল তৈরি হবে, তারপরে মর্নিং স্টার তৈরি হবে, এরপরে আবার আমাদের এখানে তৈরি হবে আমাদের গ্রিন ক্যান্ডেল, তারপর মার্কেটকে উপরে নিয়ে যাবে। তারপরে আমরা শিখবো ইভিনিং স্টার, যেটা এখানে থাকবে গ্রিন ক্যান্ডেল, এরপরে একটি স্পিনিং টপ থাকবে, তারপরে রেড ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিবে। তো ভিউয়ার্স, আশা করি সবাই অনেকটাই বুঝতে পারছেন। এরপরে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, আরো গুরুত্বপূর্ণ আমরা ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে আশা করি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।